ব্যয় করা হয়। আপনারা দেখছেন এখানে আমাদের সাধারণত মাজার, এখানে এত ভক্তরা আসেন, অনুরাগীরা আসেন, কিন্তু এখানে কোনো গাড়ি পার্কিং কোনো ব্যবস্থা নাই, গোসলখানা কোনো ব্যবস্থা নাই, কোনো একটা মেডিকেল সেন্টার নাই, এবং হয়তো সাধারণ ব্যবহৃত জিনিসপত্র মিউজিয়ামে রাখা সেই কোনো ব্যবস্থা নাই। আপনারা জানেন যে আমাদের এখানে সিলেট হচ্ছে আমাদের পুণ্যভূমি। এখানে আমাদের হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এবং হয়তো শাহপরাণ সহ প্রায় 360 আউলিয়ার এই পুণ্য ছিলেন। এর মধ্যে আমাদের বড় দুটি মাজার হচ্ছে আমাদের এখানে হয়তো শাহজালাল রহমতুল্লাহ মাজার এবং শাহপরাণ রহমতুল্লাহ মাজার। তো আমাদের এখানে তিনটি বিষয় আমরা অ্যাড্রেস করছি। প্রথমত হচ্ছে এই দুইটা মাদ্রাসাকে কেন্দ্র করে একটা মাস্টার প্ল্যান, উন্নয়নের জন্য একটা মাস্টার প্ল্যান, যে এটা মসজিদ, মাদ্রাসা এবং হচ্ছে দরগা বা এখানে কবরস্থানও আছে, সবগুলো মিলে একটা মাস্টার প্ল্যান করা, যাতে করে হচ্ছে আপনার এখানে ডেভেলপমেন্ট কাজগুলো সুন্দর হয় এবং শুরু করা যায়। এটা একটি বিষয়, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই মাজারগুলোতে যে আয় হয়, এই আয়ের জন্য একটা স্বচ্ছতা থাকে এবং এর জন্য রেকর্ড থাকে। কারণ এই মাজারগুলোতে যে আয় হয়, আয় আসলে কোনো স্বচ্ছতা নেই এবং কোনো রেকর্ড নেই, কীভাবে তারা খরচ করছে, কত টাকা আয় হলো, কোনো কিছুই নাই। এবং এইটা সাম্প্রতিক সময় এটা মানুষের একটা বড় প্রশ্ন, এটা যে আয়গুলো যায় কোথায়, কত টাকা আয় হয়। তো এটা যেন স্বচ্ছ থাকে, এটা একটা বিষয়। আমরা এখানে একটা বিষয় পরিষ্কার করতে চাই যে মাজারের আয় থেকে কিন্তু সরকার কখনোই 1 টাকা নিবে না, এবং এটা আমরা অন্য কোথাও আমরা চাই মাজারের আয়টা মাজারের উন্নয়নের কাজে খরচ করা হোক, এবং মাজারের যে সমস্ত স্টাফ আছে সেই স্টাফ, এবং এখানে আমরা যে প্ল্যান করছি ইনশাল্লাহ যে এটা আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং থাকবে, নিজের দোকানে থাকবে, একটা মসজিদ হবে, নান্দনিক মসজিদ, যেন সারা দুনিয়া মানুষ বুঝে দেয় সাধারণত মাজার মসজিদটা এরকম। তা আমরা সবাই মিলে চেষ্টা করবো এটাকে নান্দনিক একটা স্থাপনা রূপান্তর করা। একই সাথে এখানে যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসার জন্য একটা আরও উচ্চমানের মাদ্রাসা হয়, সেটা আমরা চেষ্টা করবো। আর তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এই মাজারগুলো কেন্দ্র করে কিছু অপরাধ কর্মকাণ্ড হয়, যেমন আপনার এখানে মদ গাজার আসর প্রায় বসে আমরা বেশ কিছু সময় কমপ্লেন পাই, এবং কিছু জায়গায় হয়। তো এটা যাতে কোনোভাবে না হয়, এটা আমাদের একটা নির্দেশনা থাকবে এবং আমরা বন্ধ করবো। আর একটা বিষয় হচ্ছে এই মাজারগুলোতে আমাদের আসলে নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করছি। এই কারণে প্রচুর দর্শনার্থী এখানে আসছেন, এখানে কোনো মাজারে কোনো সিসিটিভি নাই, কোনো ক্যামেরা নাই। তো এটা যাতে থাকে আমরা সেই ব্যবস্থা আমরা করবো। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে পুরোটাতে আমরা সিসি ক্যামেরা লাগাবো, কারণ এত মানুষ আসে, তো এখানে ভালো মানুষের মধ্যে খারাপ মানুষ আসে, কোনো ক্রাইম করে কিনা, পকেট মার আছে কিনা, জুতা চলে যাচ্ছে। তো এই জন্য এই বিষয়গুলো যেন থাকে, সেই জন্য আমরা এখানে সিসি ক্যামেরা লাগবে। মূলত আমরা চাই একটা মাজারের উন্নয়নের মাস্টার প্ল্যান এবং এটা আর্থিক স্বচ্ছতা ও মাজারকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের মদ দেওয়ার আসন না বসে, এটা হলো আমাদের মেন চাওয়া। এখানে কিন্তু আমরা একটা স্পষ্ট করতে চাই, এখান থেকে কোনো ধরনের অর্থ বা ইনকাম অন্য কোথাও সরানো হবে না বা নিবে না, সরকারও নিবে না। এটা কমপ্লিটলি মাজারের দান মাজারের মধ্যেই থাকবে। আমরা চাই এটা যেন একটা স্বচ্ছতা থাকে, এটা হলো বিষয় এখানে মূলত। আর এখানে মাজার যারা পরিচালনা করছেন তারাও থাকবেন, এবং তাদেরকে নিয়ে আমরা এটা মাজারটা পরিচালনা করতে চাই, যাতে করে এখানে সবাই মিলে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমরা বলতে পারি যে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের সিলেটবাসী, বাংলাদেশের একটা নিয়ম, এবং এই প্রতিষ্ঠান যেন ভালোভাবে চলে সেটি আমরা সবাই চাই। এখানে কারো কোনো ব্যক্তিগত ক্রোধ বা আক্রোশের কোনো বিষয় নেই, এখান থেকে কোনো গেইন করার কিছু নেই। এটা চাই আমরা যে এই প্রতিষ্ঠানের জন্য ভালোভাবে চলে, এবং একটা বড় মাস্টার প্ল্যান, যাতে আগামী 100 বছরে এখানে মাজারে যত লোক আসবেন, যেমন আমাদের এই মসজিদ এখন 4000 মতো লোক নামাজ পড়তে পারে। তা আমরা চাই এখানে এমন একটা মসজিদ হোক যাতে আগামী 50 বছরও এই মসজিদ ধারণ ক্ষমতা থাকে, যাতে করে আরও যদি 20,000 মানুষ নামাজ পড়তে পারে, সেই ব্যবস্থা আমরা করবো। তো সবাই মিলে সেই চেষ্টাটা করবো। এখানে একটা বড় প্রশ্ন আছে যে যারা এখানে কর্মরত আছেন তাদের ভবিষ্যৎটা কি হবে, আর আরেকটা বিষয় হচ্ছে মাজারের কিছু জায়গা নাকি বেদখল আছে, সেই ব্যাপারে আপনাদের আমরা এটা উদ্যোগ, আমি আজকে শাহপুরান মাজারও গিয়েছিলাম, দুবার নামাজ সেখানে পড়েছি, এবং সেখানে দেখলাম বেশ কিছু জায়গা দখল হয়ে গেছে, লোকজন নিয়ে গেছে, দখল করছে, মাজারের ভিতরে দোকানপাট করে করছে। আমরা স্পষ্ট বলতে চাই মাজারের কোনো জায়গা ব্যাহত হওয়া যাবে না। মাজারে আমরা ইমিডিয়েটলি এই জায়গাটা আমরা পরিমাপ করবো, মেজারমেন্ট করবো, সার্ভে করাবো, যে মাজারের কোনো জায়গা যাতে দখল করতে না পারে, যদি দখল হয়ে থাকে সেটা উচ্ছেদ করবো। এবং আমরা চাই মাজারের সম্প্রসারণ, অর্থাৎ তার বড় করতে, যাতে করে এখানে লোকজন স্বাচ্ছন্দ্যে এখানে বক্তব্য আসতে পারে। আমাদের ফর্মালি তাদের সাথে মিটিং হয়েছে 2বার। গত সপ্তাহে আগের বুধবার মিটিং হয়েছে। আমাদের এখানে 3টা কমিটি আছে, মসজিদ কমিটি, মাজারের কমিটি এবং মাদ্রাসা কমিটি, তাদের সাথে বসা হয়েছে। এবং আমি কিন্তু এখানে গত শুক্রবার এখানে জুম্মার নামাজ পড়েছি, এখানে খুতবা কথা বলেছি, ওপেনলি কথা বলেছি ওর সামনে, মুসলিমদের সামনে। 16 তারিখে সবাইকে নিয়েই কিন্তু একটা মিটিং হয়েছে। এখানে 3 কমিটির লোকজন ছিল, আমাদের আলেম ওলামারা ছিলেন, এখানে ইসলাম ফাউন্ডেশন লোকজন ছিল, আমাদের ওয়াকফ প্রশাসন লোকজন ছিল, এখানে আমাদের এসডি, আমাদের সিলেট ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে তারাও ছিলেন। সেখানে কিন্তু আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি যে মাদার এই বিষয়গুলো আমাদের সিসি ক্যামেরা লাগানো, এখানে যাতে ডাবল লক সিস্টেম করে, যাতে করে এখান থেকে টাকাটা আমরা 15 দিন বলে দিয়েছি। আমরা যে ইতিমধ্যে আপনারা নিউজও করেছেন যে আমরা বলেছি যে 15 দিনের আয় কত হবে, 15 দিন পরে আমরা সমস্ত বাক্স ওপেন করবো, এবং এটার জন্য আমরা কিন্তু একটা কমিটি করে দিয়েছি। আমরা জেলা পরিষদ একটা কমিটি করে দিয়েছি, এখানে 3 কমিটির খাদ্যান যারা আছেন তারা থাকবেন, প্লাস আমাদের ইসলাম ফাউন্ডেশনের ডিরেক্টর যদি থাকবেন, অপারেশন থাকবেন, এখানে বাধ্যতামূলক দিয়ে আসলে আমাদের থানার তারা থাকবেন, একটা কমিটি আমাদের করে দিয়েছি। তখন তারা মিলে এটা ওপেন করবেন, তারা মিলে এটা বন্ধ করবেন, যাতে করে কত টাকা আয় হলো মানে তারা যেন জানতে পারেন, এবং পাবলিক, এবং সেটা খোলা হবে মিডিয়ার সামনে, পাবলিকের সামনে ওপেনলি কাউন্ট করা হবে যে কত টাকা আয় হলো। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যদি 100 টাকা আয় থাকে, আমি মনে করি যে এই মাজারেরও থাকা উচিত।
এবং এটা ওপেনলি করা উচিত। এখানে মানে পাবলিক ফান্ড এবং পাবলিক প্রতিষ্ঠান সুতরাং এটা ওপেন থাকা উচিত। ব্যয় কী হতে পারে, এখানে অনেক স্টাফ আছে বেতন দিতে হবে, ম্যানেজমেন্ট বেতন লাগবে, এটা খরচ হবে। খরচ কীভাবে হবে সেটা এখানে যারা পরিচালনা করছেন বা আমরা যারা আছি সবাই মিলিয়ে বলবো কোন কোনটা মানে খরচ করা যায়, বাজার ডেভেলপমেন্টে কী কাজ করা যায়, এখানে গরিব মিসকিনের জন্য কী হেল্প করা যায়। এখানে দুঃখজনক সত্য যে এখানে যারা আমি অভিযোগ পাচ্ছি যে যারা ইভেন ভিক্ষা করে তাদের থেকে টাকা নেওয়া হয়, তাদের থেকেও টাকা নেওয়া হয়, প্রতিদিন 100-200 টাকা নেওয়া হয়। এখানে যে বাথরুম আছে সেখানে টাকা নেওয়া হয় না, এটা হয়তো একটা সাস্টেন করার দরকার আছে। কিন্তু আমরা যদি এটাকে ফ্রি করতে পারি যে না মাঝের আগত দর্শক যারা আসবেন তাদের জন্য ওয়াশরুম ফ্রি ভালো করে দেবো আমরা মনে করি এখানে যে দান আসছে যে পরিমাণ এটা আমরা ফ্রি করতে পারি। আমরা দেখি কতটুকু করা যায়। বাট উদ্দেশ্য হচ্ছে এখানে প্রতিষ্ঠানে কোনো ধরনের খবরদারি করে না, এখানে কোনো ধরনের দখলদারিত্ব করে না। উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠানকে একটা বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং এর আয় ব্যয় হিসাবটা স্বচ্ছ রাখা। এখানে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এবং এখানে তাদের সাথে বসা হয় নাই, সময় দেওয়া হয়নি, বিষয়টা কিন্তু তা না। এবং এখানে একটা ডেভেলপমেন্ট কাজ করছে যেমন হাতের আঙ্গুর সামনে এখানে এই বিল্ডিংটা হচ্ছে, এটা গভর্নমেন্ট 30 কোটি টাকা খরচ করে দিচ্ছে, কিন্তু এখান থেকে 2 কোটি টাকা তার গত এই 3-4 বছর তারা দিতে পারেন নাই। তারা 4 বছর আমার হিসাব তাহলে কোনো হিসাব নেই, কোনো রেকর্ড নেই, কোনো টাকা ব্যাংকে জমা তাহলে টাকা যায় কোথায়, কষ্ট টাকা যায় কোথায়, এবং মান্য টাকাটা খায় কি আসলে, যিনি খাচ্ছেন তিনি খাওয়ার যোগ্য কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। বাট আমরা এটা মানে আমরা আশা করছি যে ওদের টাইম নিয়ে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ। তারা কি বলছেন আসলে? না, তারা হিসাব নাই, তারা বলছেন যে হিসাব অপারত প্রকাশ করুন, তাদের কাছে হিসাব নাই, এটা রাখা হয় না, এটা রাখা হয় না। কিন্তু আমাদেরকে তারা বলছেন যে পর্যাপ্তভাবে সময় দেওয়া হয় না, না, তাদেরকে সময়- লিখিত ভাবে বলা হয় না, মৌখিকভাবে বলা হয়েছে, টাকাটাও তাদের কাছে নাকি চাওয়া হয় না। একটু আগে কথা বলুন। না কেন আমরা এটা লিখিত মিটিং করছি, সেটা আমরা জানতে চেয়েছি যে 2 কোটি দেওয়া হয় না কেন, আমাদের আয় ব্যয় হিসাব আমরা চেয়েছি, তারা জানে না। এবং তাদের কিন্তু দুবার মিটিং করা হয়েছে, সেই মিটিংয়েও কিন্তু তারা প্লেস করতে পারে না, তাদের আয় ব্যয় কোনো হিসাব তারা দিতে পারে না। এবং যদি থাকতে পারে, থাকে তাদের ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে গত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট আছে, আমাদেরকে দেখা, আমরা দেখতেই চাই। বা আজকে না আবার কালকে দেখা, মানে রোববারে দেখা, সোমবারে দেখা, ওয়ার্কিং ডে দেখা, কোনো সমস্যা না। যে তারা গত 1 বছরে বা গত 3 বছরে এই পরিমাণ আয় হয়েছে, এই পরিমাণ ব্যয় হয়েছে, ব্যাংক স্টেটমেন্ট সব দেখা, যে কোথায় টাকাটা যায়, কোথায় কী খরচ করছে, সমস্যা তো নাই, দিন তো শেষ হয়ে যায় না। এটা তারা তাহলে নেক্সট উইক দেখাতে পারে, যদি মনে করে তারা 15 দিন সময় লাগবে, কোনো সমস্যা নেই। আমরা তাদেরকে বিগত দিনের হিসাব তো মানে শক্ত হতে এখনও ধরি নাই, চাই না এখন। অনেকেই গণমানুষ কথা বলছে যে তারা বিগত দিন হিসাব কেন দিবে না, আমরা তো এখন সেদিকে হাত বাড়েন বলি না এখন। তাদের যদি হিসাব থাকে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো জিনিস, আমরা ওয়েলকাম জানাবো, দেখাক না। আমরা তো জানতেই চাই, আমরা তো টাকা নিতে চাই না এখানে কেউ, এখানে কোনো জনগণ বা অন্য কোনো কর্তৃপক্ষ কেউ কিন্তু টাকা নিতে চায় না। আমরা শুধু জানতে চাই পাবলিক প্রতিষ্ঠান, এবং এটা 1951 সালে কিন্তু অক্সফোর্ড আওতাভুক্ত, ইসিএম নাম্বারভুক্ত। সুতরাং এই প্রতিষ্ঠানের আর্থিক মানে স্বচ্ছতা, কত টাকা আয় হলো, ব্যয় ভিন্ন ভিন্ন খাতে হতেই পারে, কত টাকা আয় হলো এটা তো জানার অধিকার সরকার আছে, মানুষের আছে, আমরা তো সেটাই চাই। যদি থাকে তাদের কাছে ফাইন, তারা জানাবে, আমাদের তাদের সাথে কোনো কনফ্লিক্ট নাই। শেষ দুটো প্রশ্ন।